কাছে নিবেদন করলেন। যিনি অন্ন মহোৎসব করলেন তিনি অগ্রে এই তিন প্রভুর তিন ভোগ প্রদান করবেন। পরে মহাপ্রসাদ সাধু দ্বিজ বৈষ্ণব সন্তানগণকে মহন্তগণকে সমর্পণ করবে। তিন প্রভুর ভোজনে হয় মহাযজ্ঞপূর্ণ। তিন প্রভুর ভোজনে ভদ্রাসন ও বসত বাড়ি ধন্য। আগে একটু থেকে পড়ি, নাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, বুঝেছেন? খড়দহে বিচ্চন্দ্রপ্রভু বাল্যকালে খেলার ছলে আপনাকে প্রকাশ করে বিলাস করতে লাগলেন। তারপর নিত্যানন্দ প্রভু যখন অপ্রকট হলেন, নিত্যানন্দ প্রভু যখন এই ধরাধাম থেকে তিনি চলে গেলেন, তখন বিচ্চন্দ্র প্রভু মহোৎসবের একটা বিশেষ আয়োজন করেন। স্বাভাবিক, একটা পিতার যখন চলে যায় পিতৃ শ্রাদ্ধের একটা সুন্দর আয়োজন করেন। হ্যাঁ, তখন বিচ্চন্দ্র প্রভু মহোৎসবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এই তিন প্রভুর তিনটে ভোগ নিবেদন করে একটা মহোৎসব করলেন। এই সবার মধ্যে বাবু তুলে সকলের কাছে নিবেদন করলেন, হ্যাঁ, যে এই তিনজনকে ভোগ নিবেদন করার পরে ওই প্রসাদ সবাইকে পরিবেশন করা হবে। হ্যাঁ, তারপরে অন্নদান মহোৎসবের ফল সে লাভ করতে পারবে না। আচ্ছা, তারপরে বিচ্চন্দ্রপ্রভু আরও বললেন, হ্যাঁ, শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই তিনে একে একে তিন, ভিন্ন ভেদ নাই। তিনে ভেদ বুদ্ধি করিবেক যেই জন, প্রভু সেই না পাইবে চৈতন্য চরণ। যে ভাববে যে চৈতন্য মহাপ্রভু আলাদা, নিত্যানন্দ প্রভু আলাদা, অদ্বৈত আচার্য প্রভু আলাদা, হ্যাঁ, বলছেন তারা কখনো মহাপ্রভুর কৃপা পাবে না। যে উৎসবে তিন প্রভুর ভোগ না লাগিবে, দক্ষ যজ্ঞ সমতার যজ্ঞে না পুরিবে। বলছেন কোনো উৎসবে এই তিন প্রভুকে যদি ভোগ না দেবে, ওটা দক্ষ যজ্ঞে, দক্ষ, হ্যাঁ, একবার যজ্ঞ করেছিলেন, হ্যাঁ, সতীর বাবা, সে বলছে দক্ষ যজ্ঞ হয়ে যাবে। হ্যাঁ, তার যজ্ঞ অধপথে যাবে, পরকালে তার নরকে বসতি হবে, তার দুর্লভ মনুষ্য জন্ম বিফল হবে, চন্দ্র সূর্য থাকতে তার অব্যাহতি নাই। বিচ্চন্দ্রপ্রভু এই প্রকার উক্তি করে মহোৎসবের প্রসাদ ভক্তগণের মধ্যে পরিবেশন করলেন। এই উৎসবে একটা বিচিত্র ঘটনা সংঘটিত হলো, একটা খুব অদ্ভুত ঘটনা হলো। কি হলো? অপ্রকট দুই প্রভু গৌর নিত্যানন্দ, প্রকটে বিলাস করে অদ্বৈত চন্দ্র। তিন প্রভু একত্রিতে করিলে ভজন, করে রসালাপ হেরে ভাগ্যজন। বলছেন তিনজন প্রভু বসে খাচ্ছেন, এটা যারা ভাগ্যবান তারা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে না। তিনজনকে ভোগ নিবেদন করেছেন, নিত্যানন্দ প্রভুকে আগে, মহাপ্রভুকে এবং অদ্বৈত আচার্য প্রভুকে। তো দেখছেন তিনজনই বসে খাচ্ছে আর খুব সুন্দরভাবে গল্প করছে। উৎসবান্ধে বিচ্চন্দ্র প্রভু দধি মঙ্গল অনুষ্ঠান করলেন। নতুন হাঁড়িতে দধি হরিদ্রা মিশ্রিত করলেন। তারপর নতুন আম্রপল্লব এনে তাতে স্থাপন করলেন। অনন্তর নতুন বস্ত্রে তা আচ্ছাদন করে অদ্বৈত আচার্যের সমীপে নিয়ে তা স্থাপন করলেন। অচ্যুতানন্দ প্রভু আনন্দে প্রসার কীর্তন করলেন। অচ্যুতানন্দ হচ্ছে অদ্বৈত আচার্য ঠাকুরের ছেলে। অনন্তর গোকুলিয়া গোষ্ঠে নিত্যকালে তালে ভাবে সকলে নৃত্য করতে লাগলেন। কীর্তনে সবাই নৃত্য করছে, আনন্দ করছে। একবার বিচ্চন্দ্র প্রভু তিনি চিন্তা করলেন যে এই যে তিনজনকে ভোগ লাগিয়েছিলেন, অদ্বৈত আচার্য প্রভু তখন জীবিত ছিলেন, বুঝেছেন? তিনি অপকট হননি। অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু জন্মগ্রহণ করার আগে জন্মগ্রহণ করেছেন এবং অপকট হয়েছেন অনেক পরে। মানে অদ্বৈত আচার্য ঠাকুরের বয়স সবথেকে বেশি ছিল না। তা তিনি চিন্তা করলেন যে আমি অদ্বৈত আচার্য প্রভু থেকে দীক্ষা নিতে যাব। তাই খড়দহ থেকে নৌকা যোগে বাদ্য বাজনা বাজিয়ে যাচ্ছে আনন্দ করে। হঠাৎভাবে জাহ্নমাতা বললেন অবিরাম ঠাকুরকে যে আরে বিচ্চন্দ্র কোথায় যাচ্ছে? না, দীক্ষা নিতে যাচ্ছে। কোথায়? অদ্বৈত আচার্যের কাছে। আরে যাওয়ার আগে তো কমসে কম মাকে প্রণাম করা দরকার, মায়ের আশীর্বাদ নেওয়া দরকার। তা ও তো মায়ের আশীর্বাদ নিয়ে গেল না। অবিরাম যাও যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। তা অবিরাম তাড়াতাড়ি ডাকতে গেছে, কিন্তু নৌকা
যাচ্ছে, তার সঙ্গে তো মৃদঙ্গ করতাল সব গান করতে করতে যাচ্ছে না আনন্দে, তাই অবিরাম ঠাকুরের আওয়াজ আর কেউ শুনতে পায়নি। কারণ অবিরাম ঠাকুরের হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ছুঁড়ে এমন জোরে মেরেছে, নৌকা ফেটে জল ঢুকে গিয়ে সবাই জলে পড়ে গেছে। তাই সবাই সাঁতরে তীরে এসেছে। সেই সময় অবিরাম ঠাকুর বলছেন যে আপনি এরকম করলেন কেন? বীরচন্দ্রবাবু বলছেন, বলে তোমার মা তোমাকে ডেকেছে, তুমি মাকে যাওয়ার সময় প্রণাম করেছ? বলে না। বলে তাহলে মা ডেকেছে, তাকে প্রণাম করে যাওয়া উচিত, সেই জন্যে তোমার নৌকা, তুমি ডাকছিলাম শুনতে পাওনি, সে তোমার নৌকা ফাটিয়ে দিয়েছে। তা আবার ফিরে এসেছেন, ফিরে এসে জাহ্নবী মাতাকে যখন প্রণাম করবেন তখন দেখতেন জাহ্নবী মাতা মন্দিরের ভেতর ঢুকে গেছে, ঢুকে গিয়ে পূজা সব কিছু কার্য করছেন। তা বীরচন্দ্রবাবু দাঁড়িয়ে দেখছেন যে মা পূজা করছেন, তাই এখন কি করে প্রণাম করা যায়? মা পূজা করে বাইরে বেরোলে প্রণাম করবেন, আর যাই প্রণাম করতে গেছেন মানে মা ভেতরে আছে। সাধারণত মায়েরা যখন পূজা করে তখন মায়েদের মাথার ঘোমটা দেওয়া উচিত। তা মা দেখছেন, বীরচন্দ্রবাবু পেছন থেকে দেখছেন, আর মা সামনের দিকে পূজা করছে, পেছনে তো তাকায়নি যে আমার ছেলে বীরচন্দ্র এসে দাঁড়িয়ে আছে। তা তিনি পূজায় খুব ব্যস্ত, তা পূজা করতে করতে দেখছে মাথার কাপড়টা খুলে গেছে। তা জাহ্নবী মাতা দুই হাত দিয়ে কিছু পূজার উপকরণ বা কিছু করছিলেন, আর মাথার ঘোমটাটা খুলে গেছে। তিনি আরও দুটো হাত বার করে আর মাথার ঘোমটাটা দিয়ে দিয়েছে। তখন বীরচন্দ্রবাবু দেখলেন, আরে আমার মা তো সাধারণ নয়, দুটো হাত দিয়ে কাজ করছেন, আবার পেছন দিকে দুটো হাত দিয়ে মাথার ঘোমটাটা দিয়ে দিল। ও তাহলে আমার মা তো চতুর্ভুজা, হ্যাঁ, তাহলে আমার মা তো লক্ষ্মী দেবী, হ্যাঁ, তিনি তো সাধারণ কেউ নয়। তখন তিনি চিন্তা করলেন যে না, আমি আর অদ্বৈত আচার্য প্রভু থেকে দীক্ষা নেব না, আমার মায়ের কাছ থেকে দীক্ষা নেব। তাই জাহ্নবী মাতার কাছ থেকে দীক্ষা নিলেন বীরচন্দ্র প্রভু পরে। হ্যাঁ, তা এগুলো আমরা গতকাল আলোচনা করেছিলাম। তবু একবার বলে দিচ্ছি মনে রাখার জন্যে। হ্যাঁ, তখন বীরচন্দ্র প্রভুকে জাহ্নবী মাতা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। হ্যাঁ, তা দীক্ষা দিয়ে বীরচন্দ্র প্রভু হরিনাম প্রচার করার জন্য সব জায়গায় ঘুরছেন। হ্যাঁ, যখন দীক্ষা নেন তখন ওনার বয়স ছিল 20 বছর। হ্যাঁ, 20 বছর বয়স ছিল বীরচন্দ্র প্রভু। তা 20 বছরের দীক্ষা নিয়ে তিনি প্রচার শুরু করে দিলেন। প্রচার শুরু করে দিলেন। আর যখন প্রচার করছেন করতে করতে একবার গৌড় দেশে গেছে। আর গৌড় দেশে সেই সময় যে বাদশাহ ছিলেন মুসলিম, হ্যাঁ, তা মুসলিমকে গিয়ে ওখানকার লোকেরা বললেন, জানেন ইনি পণ্ডিত, জ্ঞানে বড়ই ফকির, তা ইনাকে যত্ন করুন। তখন বললেন ঠিক আছে, তাহলে ডাকো। তা বীরচন্দ্র প্রভু যখন এলেন, আসার পরে বললেন আমার এখানে থাকুন। বললেন না, আপনি মুসলিম তো, আপনার এখানে থাকবো না। বললেন ও তাই? বলে আমরা কিছু খাবার খেতে পারি। তখন বাদশাহ বললেন, ও মুসলিম বাড়িতে এখানে থাকবে না, খাবার খেতে পারো, দাঁড়া তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলে একজন সেবক, হ্যাঁ, ওর নাম বাবুর্চি, বাবুর্চিকে বললেন যাও তুমি খাবার নিয়ে আসো। বললেন গোমাংস রান্না করে ভালো করে কাপড় দিয়ে সুন্দর পাত্রে নিয়ে আসো। নিয়ে এসেছে। বীরচন্দ্র প্রভু তো সবই বুঝতে পারলেন যেতে কি আছে। হ্যাঁ, কারণ বীরচন্দ্র প্রভুর শক্তিতে ওগুলো সব সুন্দর সুন্দর সুগন্ধ ফুল হয়ে গেছে। হ্যাঁ, কাপড় খুলে দেখে, আরে এ তো সব ফুল, আরে আমি তো নিয়ে এলাম আলাদা জিনিস। হ্যাঁ, আর এরকম ফুল হয়ে গেল সুন্দর। তখন বাদশাহ গেছে, বাদশাহ গিয়ে বলছেন, এই তোমাকে আমি কি বলেছিলাম? তোমাকে বলেছিলাম না যে ভালো করে
অমেদ্য জিনিস নিয়ে আসবে। তুমি এসব কী নিয়ে এলে, এসব ফুল? হ্যাঁ, সুন্দর সুন্দর ফুল তোমাকে আনতে বলেছি? তখন ওইগুলো দেখে মালতী ফুল হয়েছে, জুতি হয়েছে, বকুল হয়েছে, হ্যাঁ, গোলাপ হয়েছে, চন্দন চর্চিত গোলাপ হয়েছে, এরকমভাবে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে আর সুগন্ধে ভরে গেছে। তখন বাদশাহ বললো আমি নিজে দেখব, দাও এগুলো দাও, এই সবগুলো দাও। দিয়েছে, দেওয়ার পরে বলছে নতুন কাপড় নিয়ে আসো, সুন্দর চকচকে। নিয়ে এসছে, নিয়ে এসে বলছে চলো এবার। বলছেন প্রভু আপনার জন্যে খুব সুন্দর খাবার নিয়ে এসেছি, এটা গ্রহণ করুন। তখন বলছে খোলো, খাবো। আর খুলে দেখছে যে একদম খুব টাটকা ফুলে একদম পুরা পূর্ণ। তখন বাদশাও তো একদম পুরা চমক লেগে গেছে, যারে তো ভাই সাধারণ কেউ নয়, এ তো আমার মহা ঝামেলা গেল। বলছে না না, আপনি এ করুন, এক গ্লাস দুধ নিয়ে আসো গরম করে, আর কিছু তো খান। তখন ওটা সত্যি করে দুধই নিয়ে এসছে। কিন্তু বাদশাকে দেখে বিশ্বচন্দ্র বলছেন হ্যাঁ এটা খুব সুন্দর দুধ। হ্যাঁ, বললেন তোমার জামাই নাকি খুব অসুস্থ? বলছে হ্যাঁ। আপনি জানলেন কি করে? বলে হ্যাঁ আমি জানি, তোমার জামাইকে এই দুধটা দাও, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তখন জামাইকে দুধ দিতে গেছে, আর গিয়ে দেখছে জামাই বিছানার উপরে উঠে বসে চুল আঁচাচ্ছে একদম। তার মানে কী ব্যাপার? বললো একজন স্বামীজি এসে আমাকে দুধ দিল, আর ওটা খাওয়ার পরেই আমার শরীরটা এরকম সুস্থ হয়ে গেল। তখন বাদশা দেখলো ভাই আমি কি ভুল করছি রে ভাই, কাকে এরমভাবে বিপদে আনছি। তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে তিনি বললেন আপনি এক কাজ করুন, যখন আমার এখানে কিছু খেলেন না, থাকবেন না, আপনি বলুন কি চাই আপনার। হ্যাঁ, তখন বড় বিবির নামে একটা খুব কালো পাথর ছিল, হ্যাঁ, তেলুয়া পাথর। হ্যাঁ, ওটা বড় বিবির নাম ছিল ডৌর কুমারী। তার ডৌর কুমারীর নামে ওই পাথরটা ওখানে ছিল, ওই বাড়ির যে ওর জন্যে যে তৈরি করেছিল, হ্যাঁ, বাড়িটা, সেখানে বাড়ির উপরে ওই পাথরটা ছিল। বললো ওই পাথরটা দাও। তবে তাহলে ঠিক আছে, ওই পাথরটা দিয়ে দিল। হ্যাঁ, আর ওই পাথরটা নিয়ে এসে বিশ্বচন্দ্রবাবু 3টে বিগ্রহ তৈরি করলেন। প্রথম বিগ্রহ করলেন শ্যামসুন্দর, যেটা খড়দহে মন্দির দেখতে পাবেন। হ্যাঁ, যদি খড়দহে যাবেন, নিত্যানন্দপুর যেখানে জাহ্নবী বসুদাকে নিয়ে বহুদিন ছিলেন, হ্যাঁ, সে খড়দহে দেখতে পাবেন। আর রিজরা, হ্যাঁ, ওখানেতে গোপী বল্লভপুর জায়গাটার নামও, হ্যাঁ, ওখানে আপনি পাবেন বল্লভজি। হ্যাঁ, বল্লভপুরে বল্লভজি দেখতে পাবেন। আর নন্দদুলাল পাবেন, এটা পাবেন স্বামী বনে নন্দদুলাল। হ্যাঁ, তা এই নন্দদুলাল বিগ্রহটা খুব সুন্দর, একদম অপূর্ব। শ্যামসুন্দরও সুন্দর, বা বল্লভজি, নাহলে বলবেন যে বাবা বল্লভজি কি খারাপ, শ্যামসুন্দর এ না না, তিনজনকেই। তবে শ্যামসুন্দরকে খুব আকর্ষণীয়, হ্যাঁ, ছোটোর মধ্যে খুব সুন্দর দেখতে। মাঘী পূর্ণিমার দিনে যদি কেউ এই 3টে বিগ্রহ দর্শন করবে, তার আর পুনর্জন্ম হয় না। হ্যাঁ, ওই জন্য মাঘী পূর্ণিমাতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। হ্যাঁ, বুঝেছেন? যাওয়ারও সুবিধা আছে, খড়দহ থেকে সব 3টেই খুব সুন্দর যোগাযোগ আছে। যদি যাবেন নৌকা যোগে যায়, হ্যাঁ, আর সবসময় টোটোও চলে, আর ওর মুখে বলতেই থাকে মন্দির যাবেন, মন্দির যাবেন, আর সবাই যাচ্ছে। হ্যাঁ, কখনো সুযোগ হলে মাঘী পূর্ণিমার দিন যেতে পারেন। হ্যাঁ, ঝামটপুরে, হ্যাঁ, ঝামটপুর কি জন্য বিখ্যাত? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রীপাঠ। তো ঝামটপুরের শ্রীপাঠে বিপ্র যদুনন্দন আচার্য নামে পিপল্লী বংশীয় এক পরম ভক্ত ছিলেন ঝামটপুরে। হ্যাঁ, তা সেই জাহ্নবী দেবীর কৃপায় তিনি ভক্তিময় হন।
তাঁর পতিব্রতা স্ত্রীর নাম ছিল শ্রীমতী লক্ষ্মী দেবী। শ্রীমতী ও নারায়ণী নামে তার দুটি কন্যা ছিল। কার? ওই যদুনন্দন আচার্যের। হ্যাঁ, তার স্ত্রীর নাম লক্ষ্মী দেবী এবং শ্রীমতী আর নারায়ণ নামে দুটো কন্যা ছিল। যদুনন্দন আচার্য বড় মেয়ে শ্রীমতী আর ছোট মেয়ে নারায়ণী বীরচন্দ্র প্রভুর হাতে সমর্পণ করেন। হ্যাঁ, বীরচন্দ্র প্রভুর হাতে সমর্পণ করে দেয়। হ্যাঁ, বীরচন্দ্র প্রভুর হাতে সমর্পণ করে দেয়। এখন বীরচন্দ্র প্রভু যদুনন্দন আচার্যকে বীরচন্দ্র প্রভু দীক্ষা দান করে আর জাহ্নবী শ্রীমতী নারায়ণীকে দীক্ষা দিয়ে উল্লসিত হন। যেহেতু বীরচন্দ্র প্রভু ওই যদুনন্দন আচার্যের কন্যাকে বিবাহ করলেন, তো দুই কন্যাকে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুরও দুই স্ত্রী, বীরচন্দ্র প্রভুরও দুই স্ত্রী। হ্যাঁ, বুঝেছেন? তাহলে শ্বশুরমশাইয়ের নাম কি? যদুনন্দন আচার্য। হ্যাঁ, আর শাশুড়ি মায়ের নাম শ্রীমতী লক্ষ্মী দেবী। আর যে বীরচন্দ্র প্রভুর দুই স্ত্রীর নাম শ্রীমতী আর নারায়ণী। তা যদুনন্দন আচার্যকে বীরচন্দ্র প্রভু দীক্ষা দিলেন, বুঝেছেন? শ্বশুরমশাইকে বীরচন্দ্র প্রভু দীক্ষা দিয়েছেন। আর দুই যে কন্যা, মানে বীরচন্দ্র প্রভু দুই স্ত্রী, তাদেরকে দীক্ষা দিলেন জাহ্নবী মাতা। হ্যাঁ, দুই বৌমাকে। হ্যাঁ, তা বিবাহ করে বীরচন্দ্র প্রভু গৃহে গমন করলে পুত্রবধূ দেখে বসুধা মা খুব আনন্দ পেলেন। হ্যাঁ, যে বসুধা মায়ের তো সন্তান বীরচন্দ্র প্রভু, তাই দেখলেন দুই বৌমা এসেছে। হ্যাঁ, খুব আনন্দ পেয়েছে। তা খড়দহ গ্রামে বাসিন্দাগণ বীরচন্দ্রের বিবাহ উৎসব উপলক্ষে মহা কৌতুক প্রদান করলেন। মা খুব আনন্দ পেয়েছে। হ্যাঁ, বিবাহ। বীরচন্দ্র প্রভু জননীর অনুমতি গ্রহণপূর্বক একবার বৃন্দাবন দর্শনে যাত্রা করেন। মাকে বলেন যে মা একবার বৃন্দাবনে যাব। তখন মা বলেন ঠিক আছে, যাও তুমি যখন যেতে চাইছো। তিনি খড়দহতে যাত্রা করে সগণ সহিত